নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন তাদের বর্ষফল 1432 বঙ্গাব্দ। যে বিষয়টা আপনাদের ভীষণ প্রয়োজন, যে বিষয়টি ছাড়া আপনারা এক মুহূর্ত চলতে পারবেন না, সেই বিষয়টি অবশ্যই এই নতুন বাংলা বর্ষে আপনাকে সেটা পূরণ করে দেবে। কিন্তু একটি বিভাগে আপনাকে যথেষ্ট সাবধান সচেতন থাকতে হবে, কারণ আপনারা জেনে গেছেন যে আমি বাস্তব প্রোগ্রাম করতে ভালোবাসি। যা বাস্তবে ঘটতে চলেছে, ঘটার সম্ভাবনা আছে, সেটাই আমি বলবো, কিন্তু সম্পূর্ণ গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে। জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে পুরো বছরের ফলাদেশটি প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে কেবলমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে, কারো ব্যক্তিগত হরোস্কোপ বা ব্যক্তিগত জীবন নিয়ে নয়। এটি সার্বিক আলোকপাত। এক নজরে দেখে নিন গোচরকালীন অবস্থান কেমন থাকবে। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে বর্তমানে রাহুর অবস্থান রয়েছে শনিযুক্ত অবস্থায়। শনি প্রবেশ করে গেছে 29শে মার্চ 2025-এ এবং প্রায় 2 বছর 5 মাস কি 6 মাস আপনাদের পঞ্চম ভাবেই শনি অবস্থান থাকবে। রাশি বা লগ্নের সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি আছেন মৃগশে, আপাত অধিপতি নক্ষত্র মৃগশে নক্ষত্র নিয়ে রয়েছেন। এই মৃগশে নক্ষত্র নিয়েই দেবগুরু বৃহস্পতি 15ই মে 2025-এ আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের নবমে মঙ্গল আছেন। মঙ্গল 11 তারিখে 11ই এপ্রিলে মঙ্গল 8 নম্বর নক্ষত্রে পুষা নক্ষত্রে প্রবেশ করেছেন। রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, তিনি নবম ভাবে আছেন। নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবে 2রা জুন। এদিকে একাদশ ভাবে কেতুর অবস্থান রয়েছে এবং কেতু এবং রাহু যথাক্রমে রাশি পরিবর্তন করে নেবে। কবে? 18ই মে 2025। কেতু আসবে আপনাদের দশমে, রাহু আসবে আপনাদের চতুর্থ ভাবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। সর্বপ্রথম বলি, দেখুন ভালো মন্দ মিশেই মনুষ্য জীবন। ভালো যেমন আছে মন্দটাও আছে, খারাপ যেমন আছে ভালোটা আছে, ভালো যেমন আছে খারাপটা আছে, অন্ধকার যেমন আছে আলো আছে, দিন আছে রাত্রি আছে। কেন আছে? কারণ ব্যালেন্স করে। যদি একটানা ভালো থাকে তাহলে ভালোর মাহাত্ম্য ভুলে যাবেন। একটানা খারাপ থাকলে খারাপের মাহাত্ম্য ভুলে যাবেন। দুটোকে বৈপরীত্য করেই তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেন আমাদের মনুষ্য জীবন। হ্যাঁ, তো যাই হোক না কেন, এই বৃশ্চিকের বহুদিন সেই 2022 সালের মাঝামাঝি সময় থেকে যদি বলি, আমি খুব কষ্টে জীবনযাপন করছেন, এখনো করছেন, মানসিক চাপের মধ্যে আছেন মারাত্মক পরিমাণে, মানসিক ডিপ্রেশনের মধ্যে আছে মারাত্মক পরিমাণে আছে। তো কিন্তু যাদের হরোস্কোপে বৃহস্পতিটা একটু ভালো আছে, মধ্যম প্রকৃতির আছে, তো বৃহস্পতির গতি নিচ্ছে, আস্তে আস্তে ভেলোসিটি বাড়িয়ে দিচ্ছে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে, কিছুটা হলো ব্যালেন্স তাকে করে রেখে দিয়েছে।
পুরোপুরি তাকে খারাপ পরিস্থিতি, একদম 100-র মধ্যে 100% দেয়নি, পুরোপুরি খারাপ। যাদের বৃহস্পতি মাঝারি থেকে একটু বেশি ভালো পজিশন জন্মকুণ্ডলী এবং পামে আছে। সর্বদা জানবেন যে শুধুমাত্র জন্মকুণ্ডলী বা পাম দেখে বিচার করলে হয় না। আমাদের শাস্ত্রে বলা আছে স্থান, কাল, পাত্র, ভালো করে বুঝুন। কিন্তু স্থান, আপনি কোথায় বসবাস করছেন সেই জায়গার মানবেন। কাল মানে সময়, বর্তমানে কিরকম পরিস্থিতি চলছে। পাত্র মানে আপনি, আপনার জন্মকুণ্ডলী এবং হাত। তাই সর্বপ্রথম কাকে প্রাধান্য দিচ্ছি আমরা? স্থানকে দিচ্ছি, কালকে দিচ্ছি, সময়কে দিচ্ছি, তারপরে জন্মকুণ্ডলী দিচ্ছি। তাই যারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে আমার বৃশ্চিক রাশি আর আমার অনুরাধা নক্ষত্র দেখুন তো, আমার দেবাড়িগণ বা আমার দেবগণ দেখুন তো আমার লাইফটা কেমন হবে। হয় না, এভাবে বিচার করা যায় না। বিচার করতে হলে পুরো টোটাল হরোস্কোপটি, পামটি ভালো করে বিচার করতে হয়। আপনি কোথায় বসবাস করছেন, কিরকম জায়গায় আছেন, কোন সময় কোন পরিস্থিতিতে আছেন, সমস্ত কিছু দেখতে হয়। সামুদ্রিক বিদ্যা প্রয়োগ করতে হয়, এতগুলো দেখে কিন্তু বিচার করতে হয়। যেমন ডাক্তারমশাইরা যখন চিকিৎসা, আপনারা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় চিকিৎসার ডক্টরের শরণাপন্ন হয়েছেন। তারা যখন চিকিৎসা করেন তারা বিভিন্ন রকম টুল ব্যবহার করেন। যেমন রক্ত পরীক্ষা করতে বলেন, মূত্র পরীক্ষা করতে বলেন, তারপরে পেট বলেন, প্রেশার দেখেন, তাই না? ইসিজি করতে বলেন, করেন তো বহু রকম টুল, বা যেগুলো প্যাথোলজি ল্যাবে লাগে সেগুলো টেস্ট করতে বলেন। তারপর সেই রিপোর্ট দেখে তবেই আপনাকে বলেন যে আপনার এই রোগটা হওয়ার যোগ হয়েছে বা এই রোগটা হয়েছে, আপনাকে চিকিৎসা করতে হবে। ঠিক তেমন আমাদেরও কিন্তু অনেক রকম ভাগ দেখতে হয়, তবে বিচার করতে পারি। কারণ আমরা কেউই কিন্তু মহাপুরুষ বা কেউই ভগবান, কেউ আমরা মনীষী নই। আমরা শাস্ত্র পড়েছি, সেই অনুযায়ী আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। এটা কেন বললাম? কারণ আপনাদের অনেক প্রশ্নের, এই প্রশ্ন করেন, আমার কমেন্ট করেন, তো উত্তরটা আমি দিয়ে দিলাম। এরপরে কি হবে দেখুন, এখানে পঞ্চম থেকে মানে মনের গতি, চতুর্থ দ্বিতীয় মনের গতি। তাহলে 1432টা শুরু সঙ্গে সঙ্গে যে ভালো হবে তা কিন্তু নয়। অনেকে বলছেন, আমাকে ফোন করে হোক বা এসএমএস করে হোক, বলছেন যে শনি তো ট্রানজিট ঘটে গিয়েছে, ঢাইয়া কেটে গিয়েছে, তাহলে বিশাল কিছু পরিবর্তন লাভ করব, কিন্তু হচ্ছে না, হবে না, হতে পারে না। শনি সব জানবেন 3 ডিগ্রি কভার না করা পর্যন্ত সে ভালো হোক বা মন্দ হোক ফল দেওয়ার জায়গা থাকে না। তার উপর দিয়ে শনি রাহুর সঙ্গে যুক্ত অবস্থায়। তাহলে রাহুর সঙ্গে যুক্ত শনির যদি 7 থেকে 10 ডিগ্রি কভার না করে যায়, পার্থক্য না হয়, কি করে বলুন তো ফল দেবে? দিতে পারে কখনো? এটা অযৌক্তিক কথা না? বাস্তবতা চিনতে হবে। আমি বাস্তবতা বলতে ভালোবাসি, তাতে আপনারা প্রোগ্রাম দেখুন বা না দেখুন, আমি বলবো কি হবে। এবার এই জায়গা দাঁড়িয়ে মে মাস পর্যন্ত কিন্তু মনের ভিতরে অনেক রকম আপনাদের অ্যাংজাইটিস, ডিপ্রেশন এবং দুশ্চিন্তা ভীষণ পরিমাণে থাকবে। কিন্তু তারপরেও যে কমবে তা কিন্তু নয়। হ্যাঁ, তারপরে কিছুটা মাত্রা কমবে এই কারণেই যে তাদের হরোস্কোপে শনি বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে, বুধ ভালো রয়েছে, তারা কিছুটা ব্যালেন্স করে এই বছরটা আপনারা অতিক্রম করতে পারবেন। কিন্তু উল্টো দিক থেকে যদি রাহু আবার চতুর্থে ঢুকছেন, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে রাহু কি করবে? আপনার ভিতরে অনেক বেশি কামনা বাসনা, জিজিয়া সৃষ্টি করবে। কম পরিশ্রম করে বেশি উপার্জনের আশা আপনার মধ্যে সৃষ্টি করে দেবে। ওটা চাই, এটা চাই, কোনো কিছুতে তৃপ্তি না পাওয়া, সন্তুষ্টি না পাওয়া, জাগতিক বিষয়ের প্রতি মোহমিত অত্যন্ত হয়ে যাওয়া, অত্যন্ত ইলিউশন দিয়ে দেবে এগুলো। তাহলে আপনার কি উচিত? সেই জায়গাগুলোকে ঠিক করা। এরপরে কি? এরপরে আপনারা স্পষ্ট কথা, মুখের ভাষা ঠিক রাখুন। অবশ্যই ঠিক রাখতে হবে আপনাকে। কিন্তু হ্যাঁ, মের পর জুন পর আস্তে আস্তে দেখবেন আপনাদের ভিতরে অনেক রকম জায়গার পরিবর্তন ঘটছে। যেমন আপনারা এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি, মোটিভেট, অনেক যে বাধাগুলো বিগত দিন আসছিল সেখান থেকে আপনাকে আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি। যে অনেকে বলবে যে অষ্টমে বৃহস্পতি যাচ্ছে তাহলে খুব ভালো ফল দেবে না। বৃহস্পতি অষ্টমে গিয়ে নিজে সক্রিয় দৃষ্টি করবে,
তাই না? এবং রাহুকে কিছুটা হলো দমন করবে, কারণ এখানে বৃহস্পতি দৃষ্টি একটা পড়বে রাহুর উপরে, কিছুটা হলো একটা রাহুকে কন্ট্রোল করবে। যদি আপনার হরোস্কোপে বৃহস্পতির পাওয়ারটা রাহুর থেকে বেশি থাকে, শনি পাওয়ারটা ভালো থাকে, আপনি রাহুর যে বাড়ন্ত সেটাকে কিছুটা কমিয়ে দেবে, হ্রাস টানবে। ভয় পাওয়ার কারণ নেই। জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটবে, অজানাকে জানার ইচ্ছে আপনার মধ্যে আসবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড, যারা আধ্যাত্মিকতা মার্গের সঙ্গে যুক্ত আছেন, তাদের অত্যন্ত ভালো হবে, ভীষণ ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো হবে, গবেষণামূলক ক্ষেত্রের জন্য ভালো হবে। এরপরে কি, এখানে কিন্তু আপনাদের এমনিতেই বৃষ্টিটা একটু চাপা প্রকৃতির হয়, আর কম কথা বলে, শোনে বেশি। কিন্তু এই যে বৃষ্টিকের একটা গিয়ে আছে, 10 বছর 15 বছর 20 বছর আগে যদি কেউ যদি অপমান করে থাকে, কেউ আঘাত করে থাকে মনে, সেটা এখনো ভুলতে পারে না। তাহলে এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে চেষ্টা করুন ভোলার, কারণ আপনি যদি গেঁথে নিয়ে বসে থাকেন কোনো জিনিসকে, সেটা মনে অন্তরে কষ্ট দেবে। কিন্তু যখন বৃশ্চিকটা যখন একবার মুখ ফুটে বলা শুরু করে না, তখন থামে না, তখন কাকে কি বলছে দিশেহারা হয়ে যায়, ধারালো থেকে অতি ধারালো মুখে ভাষা হয়ে যায়। সেগুলোকে চেষ্টা করুন আপনার দশা গ্রহ অবস্থান ঠিক রেখে, দ্বিতীয় পতি বৃহস্পতি এবং বুধ রাহুর কম্বিনেশন যদি খারাপ থাকে, চেষ্টা করুন সেই জায়গাটাকে ওভারকাম করার। গেল। এরপরে কি হতে পারে, মন মানসিকতার ক্ষেত্রে আপনাদের বিগত দিনের তুলনায় কিছুটা হলো মোটিভেট, বললাম এগিয়ে যাওয়ার, ওল্ড এজ প্ল্যানিং করার মানসিকতা তৈরি হবে, আর আপনারা পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি পাবেন। কিন্তু হতাশা, ডিপ্রেশন, এটা কিছুটা হলেও কিন্তু আপনাকে বিড়ম্বনা এই বছরটা ধরে মানে হয়তো সব ভালো হচ্ছে, তার মধ্যেও দিনের শেষে, রাতের শেষে যখন ঘুমাতে যাবেন, মনে হবে এটা মনে অপূর্ণ রয়ে গেল, এটা পূর্ণ হলো না। এরকম চাহিদা, এরকম মানসিকতা কিন্তু অন্তরে তৈরি হবে। সেই জায়গাটাকে আপনাকে দমন করতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করুন শিবের পুজো করা, চেষ্টা করুন বজরংবলী পুজো করা, শ্রীরামের পুজো করা, চেষ্টা করুন হনুমানজির পুজো করা, চেষ্টা করুন শ্রীকৃষ্ণের পুজো করা, চেষ্টা করুন আপনারা বৃহস্পতি বীজমন্ত্র, দীক্ষা নেওয়া থাকে বৃহস্পতি বীজমন্ত্র পালন করা, মা দুর্গার জপ করা, মা কালীর জপ করা, বা তাতে পুজো করা। দেখুন মনে অনেক শান্তি, এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু ধ্যান, প্রাণায়াম এগুলো করতেই হবে আপনাকে প্রথম থেকে। যদি করতে পারেন তাহলে আপনারা অনেকটা ওভারকাম করতে পারবেন। আরেকটা যেটা হচ্ছে প্রেম, প্রীতি, মোহ, এই কামনা বাসনা থেকে বেরিয়ে আসতে হবে অতিরিক্ত পরিমাণে, কারণ চতুর্থে রাহু ঢুকে কিন্তু সে কিন্তু বুধের ঘরটাকে আপনার অষ্টমভাবে দৃষ্টি করবে। তো গোপনীয়ত হবে যে প্রেম, প্রীতি, মোহ, একটু বিলাসিতাপূর্ণ, একটু অন্য মানসিকতা, এইগুলো কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। না হলে কিন্তু, যেহেতু পঞ্চমে দৈবভাবে শনির অবস্থান রয়েছে, সে কিন্তু যখন তখন পানিশমেন্ট আপনাকে দিয়ে দেবে। এগুলো মাথায় রেখে এগিয়ে চলুন। 1432টা অনেকাংশে আপনাদের ভালো হতে বাধ্য। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো ফুসফুস সংক্রান্ত জায়গা, হার্ট সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত, বিশেষ করে নাভির নিচটা, ফ্যাটি লিভার, বা আপনি মোটা হওয়া মতন পরিস্থিতি, মোটা না হলেও ইন্টারনাল ভিতরে কিছু ফ্যাটি হয়ে যাওয়া, পাকস্থলী লিভারে কোনো সমস্যা, এই জাতীয় কোষ্ঠকাঠিন্য অর্থ জাতীয় বিষয়, আর যে কোনো প্রকার শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ শো করছে। বুক সংক্রান্ত জায়গা কিন্তু, বা বুকে আপার চেষ্টা ভীষণ পরিমাণে সাবধান। ব্লাড সুগার থেকেও কিন্তু সাবধান থাকতে হবে। যারা অতিরিক্ত বয়স হয়েছে, মোটামুটি 70 ওভারকাম হয়ে গেছে, তারা খুব সাবধান উপরে আপার চেস্ট বা বুক সংক্রান্ত জায়গায়। যদি এই কটা বিষয় মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, বৃশ্চিকের বিবাহ যোগ অবশ্যই কিন্তু ফুল ফেজে আছে, কিন্তু নির্ভর করছে ব্যক্তিগত হরোস্কোপে কতটা যোগ সৃষ্টি করছে বর্তমান পরিস্থিতিতে উপরে। যদি আপনি পুরুষ হন তাহলে 1, 2, 3, 7, 9, 11 অবশ্যই শুক্র আপনার জন্মকুণ্ডলী ও হাতে কেমন রয়েছে দেখতে হবে, দশা কেমন চলছে দেখতে হবে। যদি প্রপারলি ফেস থাকে তার বিবাহ যোগ কিন্তু বিবাহ আপনার এই বঙ্গাব্দে 1432 বঙ্গাব্দে হয়ে যাবে। যদি আপনি ফিমেল হন তাহলে 1,
2, 3, 7, 9, 11 তার সঙ্গে মঙ্গল যদি ভালো থাকে তাহলে অবশ্যই বিবাহ যোগ অবশ্যই হবে। তার সঙ্গে অবশ্যই দেখতে হবে যে বিবাহ কারক গ্রহ শুক্র যেমন হয়, বিবাহ কারক গ্রহ বৃহস্পতি হয়। ভয় পাবেন না, বৃহস্পতি অষ্টমে যাওয়া মানে যে বিবাহ হবে তা কিন্তু নয়, বিবাহ অবশ্যই হবে, বিবাহ যোগ আছে। কারণ সে অষ্টম থেকে দ্বিতীয়কে দৃষ্টি করছে, চতুর্থ দৃষ্টি করবে, এবং রাহুকে আপনারা অনেকে জানেন যে ঘটক বা কমিউনিকেশনে কাজ করে। রাহু বৃহস্পতির একটা কম্বিনেশন হওয়ার কারণের জন্য বিবাহ যোগ কিন্তু অবশ্যই আছে। চেষ্টা করুন ভালো করে খোঁজখবর করে যৌতুক বিচার করে বিবাহ করা। দেখুন, জন্মকুণ্ডলী বিচার করার থেকে যৌতুক বিচার আরো বেশি কঠিন, কিছু জানেন না। আপনারা হয়তো ওই 36-এ 33-30 পেয়ে ভাবছেন যে পাশ করে গেলাম, বিবাহ খুব ভালো হবে, আপনার দেবগণ ওর দেবগণ বিবাহ দিয়ে দিলেন। না, এরকম কখনো এগুলো বিচার করা যায় না। প্রকৃত অর্থে যৌতুক বিচার পাত্রপাত্রীর ভালো করে তার অনেকগুলো হাজার রকম আইটেম, হাজার রকম প্যারামিটার আছে, হাজার রকম বিষয় রয়েছে যেগুলো ভালো করে দেখতে হয়। সেগুলো না জেনে বিচার করা যায় না, কারণ এটা বিবাহ, জীবন নিয়ে সারা জীবনের সম্পর্ক। তাই যৌতুক বিচার ভালো করে করুন, করে বিবাহ করুন, তার আগে নয়। গেল। এবার আসি আমি যারা বিবাহ অলরেডি করেছেন সেই ক্ষেত্রে। দেখুন, আমি এর আগেও প্রোগ্রামে বিস্তৃত ক্ষেত্রে বলেছি, এখনো বলছি। দেখুন, চতুর্থে শনি রাহু কেতু মঙ্গল কোনোদিনই শুভ কারক গ্রহ হতে পারে না, শুভ ফল দিতে পারে না। তারপরে রাহু প্রবেশ করবে, ছলে বলে কৌশলে আপনাকে সাংসারিক জীবনে অশান্তি দানা বাঁধবে। যে অশান্তি এতকাল ধরে বইছেন, আবার সেই অশান্তির মধ্যে পড়বেন। কিছুটা হলো ব্যালেন্স পাবে বৃহস্পতির জন্য, কিছুটা হলো আপনাকে জায়গা ঠিক করবে, কিন্তু তাদেরই করবে যাতে হরস্কোপে বৃহস্পতি শনি অত্যন্ত ভালো রয়েছে, দশা ভালো চলছে। তাও চেষ্টা করুন সংসার জীবন ক্ষেত্রে কিছুটা আপনাকে বিড়ম্বনা রাখু চেষ্টা করে ফেলার জন্য। মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের দিক থেকে কারো শরীর স্বাস্থ্যের বিষয় ক্ষেত্রে খুব সাবধান। এবং আপনারও যেহেতু নবম ভাবে মঙ্গল প্রবেশ করে যাবে, কেতু প্রবেশ করে যাবে, এবং নবমে অলরেডি মঙ্গল আছে, দশমে মঙ্গল এবং কেতু প্রবেশ করবে। মঙ্গল অলরেডি কে নবমে অলরেডি মঙ্গল আছে, সেই মঙ্গল দশম এবং কেতু দশমে প্রবেশ করবে। আবার নবম এর অষ্টম দেশকে রাহু প্রবেশ করবে। তো অতএব এর যে নবমের যে অধিপতি চন্দ্র, সে আপনার রাশি। অতএব সেক্ষেত্রে আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ এদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটি হচ্ছে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বেশ আপনাকে একটু কষ্টদায়ক পীড়া দিতে পারে, চিন্তাগ্রস্ত করে তুলতে পারে। সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে, অবশ্যই ডক্টর দেখাতে হবে। গেল। এখানে দেখুন, এখানে ভাই বোনের সম্পর্ক কিন্তু খুব একটা মধুর হবে না, একদম অতি বাস্তব বলছি। এছাড়াও পরিবারের মধ্যে নিজের খুব কাছের ব্যক্তির মধ্যে কিছু মুখোশধারী ব্যক্তি যারা আপনাদের ভালো চায় না, আপনাদের মন্দটা চায়, ঈর্ষা হিংসা জলান্বিত হয়ে তারা ওই রাহুর ছলনাকারী পাল্লায় পড়ে কিছু ক্ষতি করার টেন্ডেন্সি কিন্তু নেবে। সেদিকটা খুব সাবধান থাকুন, মানে কোনো না কোনো ভাবে কিন্তু সংসারে একটা অশান্তির বাতাবরণ কিন্তু দিতে পারে, খুব সাবধান। হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, যে কোনো ভাবেই হোক, সেটা সন্তান হতে পারে, সেটা বিবাহ হতে পারে, সেটা প্রপার্টি হতে পারে, সেটা অর্থ হতে পারে, সেটা আপনাকে দেবে। স্থান পরিবর্তন বা বাড়ি নির্মাণ করা, ফ্ল্যাট নির্মাণ কিনা বা চুক্তি স্বাক্ষর করা অবশ্যই একজন ভালো পণ্ডিতকে দেখিয়ে তবে কিন্তু জন্মকুণ্ডলী বিচার করিয়ে তবেই কিন্তু ডিসিশন নেবেন, তার আগে নয়। গেল। এরপরে কি, যদি সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে, ভালো যোগ আছে, অবশ্যই হওয়ার যোগ আছে। কিন্তু যেহেতু শনি পঞ্চমে বসে গেছে জলতত্ত্বের ঘরে, ডক্টরের চিকিৎসার মাধ্যম ছাড়া কোনোভাবেই হবে না, এবং এখানে কিন্তু কিছুটা হলেও কিন্তু অন্যরকম ভাবে সন্তান হওয়ার সম্ভাবনা বেশ শো করছে। গেল। এখানে বলে রাখি যে আপনাদের
পারিবারিক ভিত্তিক যে স্থান পরিবর্তন আপনাকে দিয়ে দেবে, কারণ ফোর্থে আপনাকে হয় বাড়ির থেকে দূরে ট্রান্সফার করে দেবে, এমন একটা হয়তো কর্মসূত্রে হোক, চাকরি সূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, বা আপনাকে বাড়িতে বেশি রাখতে দেবে না, বাড়িতে বেশি উন্নত জায়গায় আপনাকে ছুটতে হয় বারবার করে, সেটা কিন্তু করাবে রাহু। এই বছরটা পুরো। আর লিগাল যারা প্রসেসের মধ্যে আছেন, লিগাল যারা সমস্যার মধ্যে আছেন, তাদের কিছুটা মুক্তি লাভ করতে পারবেন বৃহস্পতি অষ্টমী যাওয়ার ফলে। আপনার কিছুটা হলেও গ্রোথ আপনাকে দেবে, বা মুক্তির একটা সলিউশন পথ আপনি পেয়ে যাবেন লিগাল জায়গাগুলোতে এই বছরটায়। আরো প্রভূত বলা যায় সংসার জীবনের ক্ষেত্রে, সেটা তার ব্যক্তিগত হরস্কোপ পাম থেকে উঠে আসবে। যদি আপনারা ব্যক্তিগত হরস্কোপ বা পাম বিচার করতে চান, ব্যক্তিগতভাবে কিন্তু বলছি, কোনটা করবেন কোনটা করবেন না, আগামী দিনে কি করবেন কি করবেন না জানতে চান, বা দেখতে চান, সলিউশন পান, রেমিডিয়াল প্রসেসটি পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। স্ক্র্যাচে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার। আপনি আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা দক্ষিণেশ্বরে গঙ্গা পার করলেই আমার চেম্বার। দুটো জায়গায় অগ্রিম বুকিং করতে হবে, কারণ প্রতি মুহূর্তে বুকিং হয়, আসন সংখ্যা অতীব সীমিত। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। আবারও বলছি, আপনারা চেষ্টা করুন চেম্বারে আসার, কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সামুদ্রিক বিদ্যা, আপনার হাত হস্তরেখা দেখে তো বিচার করতে হয়। চেষ্টা করুন চেম্বারে আসার। আমি তো আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। এরপরে যেটা সব থেকে বেশি মানুষ চায় বা তার প্রয়োজন, সেটি হচ্ছে কর্ম, অর্থ। এই দুটো জায়গায় অত্যন্ত ভালো ফল কিন্তু বিগত দিনের তুলনায় দেবেই দেবে। কর্মে নতুন চাকরি প্রার্থী যারা রয়েছেন চাকরি পাবেন, ট্রান্সফার, প্রমোশন, উন্নতি আছে যার যার হরস্কোপের ব্যালেন্স অনুযায়ী। আমি প্রথমে চাকরির জায়গাগুলো আসি, বা চাকরি বা কর্ম জায়গাগুলো আসি। রসায়ন বিভাগীয় কর্ম যারা রয়েছেন তারা অত্যন্ত ভালো হবে। রেল দপ্তর বা রেল সংক্রান্ত জায়গা ভালো হবে। পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি যা রয়েছেন তাদের উন্নতি গ্রোথ আছে। যারা জীবন বীমা অফিস বা এলআইসি, জিআইসি বা রেভিনিউ দপ্তরগুলোতে আছেন, উন্নতি গ্রোথ, প্রমোশন বা ট্রান্সফার বা পদোন্নতি অবশ্যই ভালো কিছু প্রাপ্তি ঘটাবে। এছাড়া যারা জাহাজ দপ্তর বা জল দপ্তর এই জাতীয় পোর্ট রিলেটেড, এছাড়াও শিক্ষা, প্রফেসর এই সংক্রান্ত জায়গায় উন্নতি দেবে। এছাড়াও যারা জল বিভাগীয় কর্ম, আয়ুর্বেদিক সংক্রান্ত ঔষধ বিক্রেতা বা ঔষধ কাজ করছেন, চিকিৎসা করছেন, তাদের অত্যন্ত ভালো ফল প্রদান করবে। এছাড়াও যারা টেকনিক্যাল সাইডে আছেন, আইটি সেক্টরে আছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু শুভ ফল প্রদান করবে। অর্থনীতি বিভাগটাও কিন্তু উন্নতি গ্রোথ আপনাকে দেবে। এই কটা বিষয় মোটামুটি বলা যেতে পারে শুভ। ডিসিশন হবে আপনি কোনটা করবেন। আরো যদি বলি, আপনার ব্যক্তিগত হরস্কোপে আর কোন কোন কর্ম করলে ভালো হবে বা কোন কোন কর্ম আপনি চুজ করলে ভালো হবে, সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে। যারা লয়ার রয়েছেন বা ডব্লিউবিজিএস এর চেষ্টা করছেন, এমবিএ করছেন, তাদের জন্য কিন্তু অনেকাংশে শুভ ফল প্রদান করতে চলেছে। প্রাইভেটে প্র্যাকটিস করছে, যে কোনো কনসালটেন্ট বিভাগে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। তথাপি ব্যক্তিগত অনুযায়ী কি কর্ম করা উচিত, কি ধরনের চাকরি করা উচিত, আপনি চাকরি করছেন বা চাকরি হয়তো ছেড়ে দিয়েছেন কোন কোম্পানি, আবার চেষ্টা করবেন, অথবা আপনি চেষ্টা করছেন তাহলে ভুল ট্র্যাকে হয়তো চলছেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কোনটা আপনার জন্য সুইটেবল হবে, কোন চাকরিটা, সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ বলবে, ব্যক্তিগত পাম বলবে। ব্যবসার মধ্যে আসি, কি কি ব্যবসা করলে ভালো, মোটামুটি শুভ বলা হয় এই বছরটা। সম্ভাব্য শুভ কিন্তু বলছি, যেহেতু গোচরকালীন ট্রানজিট কেন্দ্র করেই সম্ভাব্য শুভ। সেক্ষেত্রে হচ্ছে যে কোনো যারা জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির সঙ্গত রেকি এই ধরনের ক্যাটাগরির সঙ্গে যুক্ত, বা এই ধরনের পেশার সঙ্গে যুক্ত, বা চেম্বার করছেন বা চেম্বার আছে, ভাড়া দিচ্ছেন, তাদের জন্য কিন্তু অনেকাংশে শুভ ফল প্রদান করবে। তা বলে এটা নয় যে 1432 পাওয়ার সঙ্গে সঙ্গে তা কিন্তু নয়। এটা ধরুন জুনের পর থেকে বা জুন জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে সে ডেভেলপমেন্ট করে আস্তে আস্তে শুরু করে দেবে।
এছাড়া কি, এছাড়া গাড়ি, খনি, চা, কফি, তামাক বা তামাক জাতীয় বিষয় এই রিলেটেড, এছাড়াও তামাক জাতীয় বিড়ি, সিগারেট বা টিন, ক্যাটারিং, দেখুন যেগুলো বললাম আমি একটু আগে সম্ভাব্য সেগুলো কিন্তু শুভ বলা যেতে পারে, কিন্তু চেষ্টা করুন যে ওই যে বিড়ি সিগারেট যে বললাম এই জাতীয় বিষয়টা আপনি একটু পরিত্যাগ করতে, কারণ ওটা খুব একটা সাত্ত্বিকের মধ্যে পড়ছে না, যেহেতু আপনাদের পঞ্চম ভাবে শনি রয়েছে, তো তো সেখানে দৈবভাবে শনি রয়েছে, শনি এগুলো পছন্দ করে না, কিন্তু এগুলোকে চেষ্টা করুন বর্জিত বা বাদ দেওয়ার, অন্য চেষ্টা করুন, ব্যবসা করুন, ভালো ফল দেবে যে কোনো। এছাড়াও যে কোনো যন্ত্রপাতি, যে কোনো টেকনিক্যাল বিভাগ, যে কোনো আহ, যে কোনো শোরুম, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ভালো ফল অবশ্যই আছে। এছাড়াও ব্যক্তিগতভাবে কি ধরনের চাকরি বা কি ধরনের কর্ম, ব্যবসার জন্য ১, ৩, ৭, ৯, 11 কম্বিনেশন কেমন রয়েছে, কিরকম কর্ম করা উচিত, কিরকম ব্যবসা করা উচিত, সেগুলোকে মেনটেন করুন। আর একটা কথা বলছি, যেহেতু দশম ভাবটা পরে কেতু চলে আসবে, তো দশম থেকে আমরা মান প্রতিষ্ঠা কর্মজীবিকা বুঝাই, সেক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতার কারণে কিন্তু আপনার বেশ সমস্যা পড়তে হতে পারে, বা হঠাৎ কোনো ফোকাস, হঠাৎ কোনো আপনি যে রাহু বললাম ফোর্থে যাবে, ইলুয়েশন, মোহ, একটু লোভে বশবর্তী হয়ে অল্প পরিশ্রম করে বেশি করার ইচ্ছে, কামনা বাসনা এগুলো দেওয়ার ফলে কিন্তু আপনি যদি কোনো লোভে বশবর্তী হয়ে এমন কোনো কর্ম করে বসেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনাকে বেশ পানিশমেন্ট পেতে হবে, বা গুপ্ত শত্রুতা আপনাকে হতে হবে, বা আইনগত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সেই দিকটাকে চেষ্টা করুন দমন করার। আর গুপ্ত শত্রুতা বা চেনা মানুষই অচেনা হয়ে ওঠা এরকম ব্যক্তিত্ব কিন্তু আছে। যাই হোক, আর অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো আছে, হঠাৎ প্রাপ্তি, অর্থ শ্রীবৃদ্ধি, সঞ্চয় করা, যা সঞ্চয় করতে পারছে এতদিন করতে পারছিলেন না, বারবার ব্যয় হচ্ছে, সঞ্চয়ের জায়গাটাও কিন্তু এবার আস্তে আস্তে করানো শুরু করবে। আর নতুনভাবে নিজেকে ব্যবসায় নামা বা তৈরি হওয়া, সেটাও কিন্তু আছে। ইন জেনারেল সকলের জন্য বললাম। যাই হোক, এটা গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।